বন্ধুরা, আজকের একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। রোজকারের মতন আজকেও গস্তে গিয়ে মাছ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। চলুন তাহলে দেখে নিয়ে আজকে কি কি মাছ এনেছি আর আজকের বাজারের মূল্যটাই বা কি। বন্ধুরা, রোজকারের মতন আজকে ডিম ছাড়া রুই পাইনি, তাই ডিমওয়ালা রুই নিয়েই চলে এলাম। এই যে লোটে কোনো দেখছেন, এইগুলো খুব দারুণ লোটে আর খুবই বড় বড়, আমাদের ডায়মন্ড হাবড়ার লোটে। এর আজকের বাজারের মূল্যটাও কম ছিল, 140 টাকা পার কেজি। এছাড়াও আমি আজকে আরো দু রকম মাছ এনেছিলাম, পমফ্লেট আর তেল চাপটি। পমফ্লেটের দাম আজকে কম ছিল, যেহেতু ছোট ছোট ছিল, 300 টাকা পার কেজি। যেহেতু এখন বর্ষার সময় চলছে, সেই জন্য সমুদ্রের এমনি নানান পমফ্রেট রকম মাছ মাছ ভাজলে এখন কিছু খুব পাওয়া যায় না, ভালো একটু বড় আসছে। বড় সব থেকে বেশি এখন আসছে সেটা হলো পমফ্লেট। বন্ধুরা, এগুলো গোপালনগর। ছাড়া আমি আরো অনেক রকম মাছ আনি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে সেই সব ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে যেহেতু ডিমোলা মাছ এনেছিলাম, তাই এর বাজারের মূল্য অনেকটাই কম। আমরা এখানে বন্ধুরা কেটে বিক্রি করি, গাঁথা 250 টাকা কেজি আর পেটি 200 টাকা কেজি। এটা ডিমোলা পেটি বলে এর দামটা একটু কম থাকে, আর যারা গোটা নেয় তারা 150 টাকা কেজি। এছাড়াও রুই মাছের আলাদাভাবে ডিম বিক্রি হয়। আমার কাস্টমাররা অনেক দিন ধরে বলছে তুমি ডিম ছাড়া রুই আনছো, তাই অনেক দিন ধরে ডিমই খাওয়া হচ্ছে না। আজকে ভালোই হলো, ডিম ছাড়া রুই না পেয়ে ডিমওয়ালা কোনো আনলাম। সেই সমস্ত কাস্টমারকে আজকে ডিম খাওয়াতে পারবো যারা অনেক দিন ধরে ডিমের জন্য ছটফট করছে। ডিম শ হিসাবে বিক্রি হয়, 15 টাকা শ। কেউ যদি 500 নেয় সেটা 60 টাকা হয়ে যায়, মানে 120 ওটা টাকা নেই। কেজি। আর যদি কেউ তার থেকেও বেশি নেয় তাহলে আরো কম দাম হয়ে যায়। সর্বনিম্ন 100 টাকা কেজি ভালো ডিম বিক্রি করি। এইগুলো বন্ধুরা তেলচাপটি মাছ, এর আজকের বাজারের মূল্য 100 টাকা কেজি। আজকে দোকান গোছানোর পর কিছু কাস্টমারকে এখান থেকেই মাছ দিয়ে বেরিয়ে পড়লাম আজকের মতন দোকানদারি হ্যালো করতে। গাইস। আজকের ওয়েদারটাও গতকালকের মতনই হয়ে আছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো থাম। দেখা যাক বেরানোর পরে কি হয়। বেরানোর সময় টিপ টিপ করে বৃষ্টি হলো, কিন্তু পরবর্তীকালে আর কোনো জোরে বৃষ্টি হলো না। সেই কারণেই গত 1-1.5 ঘন্টার মধ্যে আমার হাফ মাস শেষ হয়ে গেল। কিন্তু বন্ধুরা, শুধু রইলো দেখুন এই পমফ্লেট গুলো, এইটাকে নিয়ে আমাকে আরো আগে যেতে হবে। দেখা যাক আজ আমি সব পমফ্লেট বিক্রি করতে পারি। শুধু পমফ্লেট নিয়ে 1 ঘন্টা ঘোরার পর পড়ে রইলো আরো কিছু পমফ্লেট। দেখা যাক এইগুলোকে আমি আজকে শেষ করে ঘরে ফিরতে পারি কিনা। শেষ মেশ অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি ওই পমফ্লেট গুলো একজনকে দিয়ে দিলাম, তাও অনেক কম দাম, আর চলে আসলাম আমি আমার বাড়ি। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে নেবেন। এরকম আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই বাই।